2 দিন আগে সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর সঙ্গে কথোপকথন নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি দাবি করেন সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এরপরই শুরু হয় রাজনৈতিক পাড়ায় শোরগোল। এবার তার এই পোস্টের জবাব দিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ জানিয়েছে, সেনা সদর থেকে তাদের কাছে এ প্রসঙ্গে একটি বিবৃতি পাঠানো হয়েছে। 22 মার্চ সংবাদ মাধ্যমটিকে দেয়া বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয় যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে যে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে তা অস্বীকার করা হয়েছে। মূলত হাসনাত ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের ইচ্ছায় বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে আরো বলা হয়, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম অনেকদিন ধরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11 মার্চ 2025 সালে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে কল করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এর পরিপ্রেক্ষিতেই মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। নিজের বহুল আলোচিত ফেসবুক পোস্টে অপরপক্ষের সুনির্দিষ্ট বক্তব্যকে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ লিখেছিলেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর এসেছিল, তারা কিছুই জানে না, তাদের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না। বিবৃতিতে আরো বলা হয়, পরবর্তী নির্বাচনের ব্যাপারে তিনি তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি, অংশগ্রহণ ও অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত সকল দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অতএব সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার 10 দিন পর ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ এ ধরনের অনভিপ্রেতকর পোস্ট দেয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়। সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে গিয়ে বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেন যে ছাত্রনেতাদের আগ্রহ উদ্যোগে এই বৈঠকটি হয়েছিল। নুরুল আফসার, নয়া দিগন্ত।